নমস্কার, চলে এলাম টেস্টি পেঁপে আলুর তরকারি নিয়ে। এই রেসিপিতে পেঁপে আলু রান্না করলে স্বাদ হবে দারুণ। পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁপে ও মিডিয়াম সাইজের আলু চৌকো করে কেটে। এবার নুন ও হলুদ দিয়ে গ্যাসে বসিয়ে সেদ্ধ করে নেব। পেঁপে ও আলু সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে সাইডে রেখে দেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ, তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা ফোড়ন। 30 সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। কয়েক দানা চিনি দিলে রান্নার রং ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা। 1 চামচ রসুন বাটা দিয়ে 1 মিনিট মতো নেড়ে নিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়েও 1 মিনিট ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়েও 1 মিনিট মতো ভেজে নেব। এবার দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। 4-5টা শুকনো লঙ্কা ভিজিয়ে বেটে নিয়েছি। 1 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দেব 1.5 চামচ জিরে বাটা। জিরে বাটা দিয়েও 1 মিনিট করে ভেজে নেব। যে এই রান্নায় বাটা মশলা দিলেই স্বাদ ভালো আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। মশলার বাটি ধুয়ে সামান্য জল। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব 2 মিনিট। এই সময় গ্যাসের ফ্লেম লো থাকবে। 2 মিনিট পর ঢাকা খুলে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপে ও আলু। পেঁপে আলু দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিট। গ্যাসের ফ্লেম এ সময় লো করে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ ভালো আসে। জল ফুটে উঠলেই ঢাকা দিয়ে দেব 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকা খুলে নেড়ে চেড়ে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে টেস্টি আলু পেঁপের তরকারি। আমাদের পেঁপে আলুর তরকারি। এবার একটি বড় বাটিতে পেঁপে আলুর তরকারি নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।